আসসালামু আলাইকুম। আজকে প্রচণ্ড রৌদ্র ছিল। আমার আচারগুলো আমি সবগুলো রৌদ্র দিছি ছাদে। এখন বিকেল হয়ে গেছে, ভাবলাম আপনাদেরকে আচার রৌদ্রে দেওয়ার একটা ব্লগ করে ফেলি। আর আমার আচারগুলো শুধু একটা আচার নতুন, এটা রসুনের আচার। আর না হলে সব আচারই আমার পুরাতন। পুরাতন বলতে এমনও আচার আছে যে 5 বছর হয়ে গেছে, এখনও ভালো। আমরা যদি মাঝে মাঝে বয়মের মুখগুলো কেটে মানে বয়মের মুখটা খুলে রোদ্দু দেই, তাহলে আশা রাখি আপনাদের আচারও নষ্ট হবে না। যেমন এই আমসত্ত্বটা 5 বছর হবে, মাশাআল্লাহ, এখনও কিছুই হয় নাই। এই যে এই জলপুইয়ের আচারটা আমার 2 বছরের, এখনও ভালো আছে। আর এটা তেঁতুলের আচার। আর আমের আচার, আমের খাল সত্যি আচার। আর সবগুলোই আম, জলপুই, রসুন মিলিয়ে আচারগুলো আমি সবগুলো দেখাতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। জলপুইয়ের আচার, আমের আচার, আমসত্ত্ব, রসুনের আচার, জলপুইয়ের আচার। আমি বয়মগুলো ফাঁকা ফাঁকা করে দিছি রোদ্রে, কারণ একটাই, এক বয়মের ছায়া যেন আরেক বয়মে না লাগে, তাহলে রোদ্রটা ভালোভাবে লাগে। আপনাদেরকে দেখায় আরেকটা আচার আমার 5 থেকে 6 বছর আগের। এটাও জলপুইয়ের আচার। এটা জলপুই ভালোভাবে চেলে আচারটা করছি, তারপর জলপুইয়ের আকারে রেখে দিছি, বিচি ভিতরে নাই। আপনারা কে কে জলপুইয়ের আচার খেতে চান আমাকে কল দিয়ে বাসায় চলে আসবেন, আমি অবশ্যই আচার খাওয়াবো। আমার তো সবার এখানে আচার নিয়ে যাওয়া সম্ভব না। আপনারা খাইতে ইচ্ছে করলে অবশ্যই আসবেন। আর আচারে যখন মিষ্টি আছে, তাহলে সেই জায়গায় মৌমাছি অবশ্যই আসবে। এই যে আমি রোদ্র দেওয়ার পর থেকে মৌমাছিটা মধু সংগ্রহ করার জন্যে এক বয়ম থেকে আরেক বয়মে যাচ্ছে। ঠিক আছে, আমি আচারগুলো এখন বয়মের মুখগুলো লাগিয়ে রুমে নিয়ে যাব। আল্লাহ হাফেজ।